কয়জন ব্যক্তি ফজরের সালাত আদায় করেছেন জামাতের সাথে? আপনার বাড়িতে কে আদেশ দিয়েছে, কে নির্দেশ দিয়েছে, কোন কোরআনের আয়াত, কোন হাদিস রয়েছে আপনি বাড়িতে বসে সালাত আদায় করবেন অজরবিহীন অবস্থায়? কই দেখান তো দেখি, একটা আয়না আনেন তো। কোথায় পেয়েছেন? আপনি কি শুরু করেছেন? যেমন খুশি তেমন চলবেন এরকম মনে করতেছেন, আর আপনি জান্নাত কিনে নেবেন। অত সুদা না জান্নাত। জান্নাত আপনার জন্য পড়ে নেই যে আপনি খেয়াল খুশি মতো চলবেন আর আপনি জান্নাত। এক কাতার পড়ে নিয়ে আজকে আমাদের ফজরের সালাতের জামাতে এক কাতার পড়ে নি। কি করতে আসছেন আপনারা এখানে? এখানে কিসের নামাজ আপনার? কুরবানি করবেন এখান থেকে গিয়ে আপনি। কুরবানি কাদের জন্য বলেন? সবাই সবাই বলেন না কেন? কুরবানি কাদের জন্য? যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করেনি ও বাড়িতে গিয়ে পশুর গলা থেকে ও দড়ি কেটে দিবে, ও যেন কুরবানি না করে। ওর কুরবানি করার দরকার নেই। কিসের কুরবানি ওর জন্য? যে সালাত আদায় করে না ওর জন্য কুরবানি নেই। অবশ্যই ওকে সালাত আদায় করতে হবে, কারণ এটা তার রবের নির্দেশ। এটা আমার কথা না, এটা কার কথা? সবাই বলেন না কেন? মুখ বন্ধ করে বসে আছেন। আপনার বাবার কথা, আমার বাবার কথা এটা? তাহলে কার কথা এটা? ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাত, তারপরে বলছে যাকাত আদায় করতে হবে। এরপরে যে আয়াতটা বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যারা সালাতে অবনত হয় তাদের সঙ্গে সালাত আদায় করো, মানে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। নির্দেশ কার? বাড়িতে বসে সালাত আদায় করবেন ওজরবিহীন অবস্থায়, ওটা মুনাফিকি নীতি। এটা আপনার মনে রাখতে হবে। আমরা আজকে আমাদের সমাজে সব নিয়ে নিয়েছি, নিজেদের মন গড়া ফতোয়া নিয়ে নিয়েছি। বাড়িতে পড়লেও নামাজ হয়, একটু সালাতের এই নেকি একটু কম হলো। হ্যাঁ, এই কথা কোথায় পেয়েছেন? একটু নেকি কম হলে এই কথা কোথায় পেয়েছেন? আর বাড়িতে আপনি ওজরবিহীন অবস্থায় সালাত আদায় করবেন, এই একটা কোরআনের আয়াত, একটা হাদিস আপনি এনে দেখান। আপনি যদি সুস্থ থাকেন, কানে যদি আপনার আজান যায়, আপনি যদি বুঝতে পারেন নামাজের সময় হয়ে গেছে, আপনার সাথে সাথে এসে জামাতের সাথে সালাত আপনার আদায় করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো ছাড় নেই। আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। আরে আপনার রবের নির্দেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। খেয়াল খুশি মতো চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নাম তৈরি করেছি, আমি জাহান্নাম তৈরি করেছি, আমি জাহান্নাম তৈরি করেছি। কোন জাহান্নাম? যেই জাহান্নাম ওত পেতে রয়েছে মানুষদেরকে ধরার জন্য। কি পেতে রয়েছে? ওত পেতে রয়েছে। ওত পেতে থাকা বুঝেন? একটা বাঘ যখন শিকার করে কোনো প্রাণী, দেখবেন আপনারা যারা ডিসকভার চ্যানেল দেখেছেন, এইভাবে করে তাক লাগিয়ে থাকবে, ওত পেতে থেকে কাবান করে ধরে ফেলবে। জাহান্নাম, এটা জাহান্নাম। আপনি শুধু মরেন, আপনি মরেন শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নাম তৈরি করেছি মানুষ এবং জিন জাতির জন্য। অনেকগুলি মানুষ এমন রয়েছে যারা তাদের অন্তর আছে কিন্তু তারা উপলব্ধি করে না, বোঝে না। চক্ষু আছে তারা দেখে না, চক্ষু আছে তারা দেখছে, কিন্তু এরপরেও তারা কি করে না? মানে না। তাই বলছে যে চক্ষু আছে তারা দেখে না। কান আছে কিন্তু তারা বধির, শ্রবণ করে না। কান আছে। এই যে আপনি শুনছেন না, সালাত আপনার রব ফরজ করেছেন, আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি শুনলেন না? আপনি অনেকে আছে এখানে জোহরের সালাত আদায় করবেই না। এই কথা বলেন না, কেউ কেউ কথা বলবে না। একেবারে অল্প সময় আমরা খুতবা দেব, আমরা প্রায় শেষের পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে অন্তর আছে, সে উপলব্ধি করে না, বোঝে না। কান আছে, সে শোনে না, শুনেও শোনে না। অনেকে আবার আছে একটু এদিক ওদিক হলে পার ইমামের কথা, ইমাম সাহেব এটা আপনি কোথায় পেয়েছেন? তা আমি দেখাচ্ছি, ও মানে না, বাটপার। ও কিন্তু মানবে না, ওর দেখাচ্ছি আমি। আল্লাহ কি এমনি এমনি বলছেন? ওর মানে চক্ষু আছে, ও দেখে না, ও দেখেও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন যে এরা উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো। পশু বলতে বোঝেন? পশু কি বোঝেন না সবাই? ওরে গরু, ছাগল, কুকুর, বানর, শুয়োর এদের মতো। এর শুধু এরকম নয়, বালহুম আদাল, এর চাইতে নিকৃষ্ট। কথাকার? আপনি আপনার খেয়াল খুশি মতন চলবেন, কশ্চিন কালে ওই জান্নাতে যাওয়া সম্ভব নয়।